আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারতেছেন, এটি খাগড়াছড়ির ইতিহাসের এক কলঙ্কিত ও কালো অধ্যায়। ৪ জুন ২০২২ সেদিন খাগড়াছড়ির আপামর গণমানুষের প্রিয় জননেতা, আমাদের প্রাণের অভিভাবক জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে হত্যার উদ্দেশ্যে তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগের খুনি ও পৈশাচিক সন্ত্রাসী বাহিনী মেতে উঠেছিল এক রক্তক্ষয়ী তাণ্ডবে। দেখুন স্ক্রিনে কিভাবে এই হায়নারা হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের প্রিয় নেতার পবিত্র বাসভবনে কাপুরুষের মতো হামলা চালিয়ে দরজা জানালা ভেঙে আসবাবপত্র চুরমার করে একের পর এক ঘরে অগ্নিসংযোগ আর লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সিন্দুক ভেঙে টাকা পয়সা লুট করা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, এই ছিল তাদের তথাকথিত উন্নয়নের আসল চেহারা। এই বর্বর ও ঘৃণ্য কুর্কিতি খাগড়াছড়ির প্রতিটি মানুষের মনে আজও দগদগে ক্ষত হয়ে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেদিন যারা ক্ষমতার গরমে লাঠিসোঁটা আর অস্ত্র নিয়ে হুল্লোড় করেছিল, সেই সুপরিকল্পিত হামলার মূল হোতা ও চিহ্নিত সন্ত্রাসীদের অনেকেই আজও আইনে চোখ ফাঁকি দিয়ে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সাফ কথা, কোনো ছাড় নয়। প্রিয় নেতার ওপর হাত তোলা, বাড়িঘরে আগুন দেওয়া, সেই সব আওয়ামী গুন্ডা পান্ডা, চোর আর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সময় চাকা ঘুরেছে, সুসময় এসেছে। ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা সেদিন বুক ফুলিয়ে তর্জনী উঁচিয়েছিল, সেই সব দিনের গুন্ডারা আজ কোথায়? এখন কোন অন্ধকারের গর্তে মুখ লুকিয়েছিস তোরা? কাপুরুষের দল, জনরোষ আর জনগণের জুতার বাড়ি থেকে বাঁচার জন্য আজ তোদের পালিয়ে বেড়াতে হচ্ছে। মনে রাখিস, অন্যায়, জুলুম আর লুটপাটের দিন শেষ। খাগড়াছড়ির মাটি থেকে তোদের মতো সন্ত্রাসের বিষদাঁত টেনে উপড়ে ফেলা হবে। প্রতিটি হামলার, প্রতিটি ভাঙচুরের হিসাব তোদের এই বাংলার মাটিতেই দিতে হবে।